আসসালামু আলাইকুম। আমি পাশাপাশি এখানে ২ টা ট্যাব ওপেন করেছি। এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল, আর এটা হচ্ছে কাস্টমার যেটা দেখতে পাবে ফ্রন্ট ভিউ। অর্ডার করুন। এখানে ক্লিক করলে সরাসরি আপনার প্রোডাক্টের লিস্টে চলে যাবে। কোনটা আমি অর্ডার করতে চাচ্ছি, প্রতিটা কালারের জন্য আলাদা, আলাদা রাখা আছে। তো ধরেন আমি ব্ল্যাকটা যদি সিলেক্ট করি, ব্ল্যাক সিলেক্ট হবে। এটার সংখ্যা কম বেশি করা যাবে, কতগুলো অর্ডার করব। সংখ্যা যদি কম বেশি করার প্রয়োজন হয় করবেন। দেন এইখানে হচ্ছে আপনার ইনফরমেশন। আমি আমার ইনফরমেশন দিয়ে একটা অর্ডার সাবমিট করি। নাম, মোবাইল নাম্বার এটা দিলাম, ঠিকানা রাজশাহী। আচ্ছা, এটা প্রথম অবস্থায় আউটসাইড ঢাকা এটা সিলেক্ট করা থাকবে, কারণ বেশিরভাগ মানুষ হতে পারে ঢাকার বাহির থেকে অর্ডার করবে। আর যারা ইনসাইড ঢাকা তারা খুঁজেই নেবে যে হ্যাঁ আমার ইনসাইড ঢাকা, আমাকে এটা সিলেক্ট করা লাগবে। যদি ইনসাইড ঢাকা হইতো তাহলে আমি এটা সিলেক্ট করে দিতাম। সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অটোমেটিক আপডেট হয়ে এটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন এখন আছে কত, 1030 টাকা। আমি যদি আউটসাইড ঢাকা অ্যাড করি 1070, মানে এটা অটোমেটিক আপডেট হয়ে গেছে। আবার যদি এখানে একটা প্রোডাক্টের সংখ্যা বাড়াই, যেমন এটা আমার সিলেক্ট করা আছে, একটা সংখ্যা বাড়াই দিলাম, এখানে অটোমেটিক আপডেট হয়ে গেছে। এগুলো সব অটোমেটিক কাজ করবে, এটা ম্যানুয়াল না, কোনো সমস্যা নেই, সবকিছু অটোমেটিক। আচ্ছা, আমার অর্ডার ফর্ম ফিল আপ করার পরে আমি এখন অর্ডারটা কনফার্ম করে দেবো। এখানে ক্লিক করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। এই যে আমরা দেখতে পাইলাম অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। এই জায়গাতে একটা টিক মার্ক সাথে একটা ইফেক্ট অ্যাড করে দিছি, সুন্দর একটা কথা লেখা আছে। এখানে অর্ডার স্ট্যাটাস প্রসেসিং হচ্ছে, ডেলিভারির সময় 2 থেকে 3 কার্যদিবস। এখানে যদি আরো অর্ডার করেন এটাতে ক্লিক করি আপনার ওয়েবসাইটের হোম পেজে নিয়ে যাবে। আর এখানে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাবে। হোয়াটসঅ্যাপ বাটন এখানে অ্যাড করে দেওয়া আছে। এখানে অর্ডার ডিটেলসটা আমি অ্যাড করে দিছি, যেটা আগে ছিল না। যে অর্ডার নাম্বার, অর্ডার ডেট, তারপরে হচ্ছে টোটাল অ্যামাউন্ট কত, আর পেমেন্ট মেথড ক্যাশ অন ডেলিভারি। এখানে বিলিং অ্যাড্রেসটাও আসবে, যে এই যে যেমন আমার ইনফরমেশন আমি দিছি, এটা ঠিকঠাক আছে কিনা আমি জাস্ট একবার ফাইনাল দেখে নিলাম। যদি কেউ ভুল করে, এটা দেখার পরে যদি মনে হয়েছে ভুল হয়েছে, আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিল যে ভাইয়া এটা ভুল হয়েছে বা এরকম কিছু। এবার আমি একটু আসি অ্যাডমিন প্যানেলে। এটা হচ্ছে বাম পাশের, এটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল। আপনি যখন ওয়েবসাইটে লগ ইন করবেন, প্রথম অবস্থায় আপনার এইরকম একটা পেজ আসবে। তো এই যে বাম পাশের একটা মেনু, এইখান থেকে একটু নিচের দিকে ও কমার্স নামের একটা অপশন আছে। এইখানে ক্লিক করলে অর্ডারস একটা সেকশন আছে। অর্ডারসে যদি আমি যাই, এখানে আমার সমস্ত অর্ডার আমি লিস্ট আকারে দেখতে পাবো। হ্যাঁ, এখানে সমস্ত অর্ডার লিস্ট আকারে দেখতে পাবো। আমি চাইলে অর্ডারের এই নামের উপরে ক্লিক করলেও অর্ডার দেখতে পাবো। এখানে ক্লিক করলে আমি ডিটেলসে দেখতে পাবো অর্ডারের, মানে যা আছে অর্ডারের সম্পূর্ণ অনেক ফিচারের মধ্যে আছে। আর যদি আমি শর্টকাটে শুধু হাইলাইট দেখতে চাই, এখানে একটা চোখের মতো আইকন আছে, এটাকে হচ্ছে প্রিভিউ বলে। এটা যদি আমি ক্লিক করি, জাস্ট এক নজরে এই অর্ডারের সামারিটা দেখার জন্য কিছু ইনফরমেশন, যেমন বিলিং অ্যাড্রেস মানে কাস্টমারের অ্যাড্রেস, নাম, ফোন নাম্বার, আর কোন প্রোডাক্ট অর্ডার করছে, কত পিস অর্ডার করছে, কত টাকার, এখান থেকে এটা দেখতে পাচ্ছি। ধরেন এই অর্ডারটা আমি দেখলাম, দেখার পরে আমার হচ্ছে এই অর্ডারটা যদি ডেলিভারি কমপ্লিট হয়ে যায়, আমি কমপ্লিটেড এখানে একটা ক্লিক করে দিব। তাহলে অর্ডারটা কমপ্লিটেড হয়ে গেছে। দেখেন এখানে স্ট্যাটাস দেখাচ্ছে কি কমপ্লিটেড। নিচেরটা প্রসেসিং, মানে যখন একটা অর্ডার প্রথম ঢুকবে অর্ডারটা এই প্রসেসিং অবস্থায় থাকবে। আপনি যতক্ষণ না এটা কমপ্লিট করছেন আপনার এন্ড থেকে ততক্ষণ এটা প্রসেসিং দেখাবে। এটা জাস্ট আপনার বোঝার জন্য যে অর্ডারটা বর্তমানে কি অবস্থায় আছে। কুরিয়ার করা হয়ে গেলে কমপ্লিট করে দিবেন। কুরিয়ার করা যতক্ষণ না হয়েছে প্রসেসিং হয়ে থাকবে। তো পরেরটা যদি আমি একটু ভিতর থেকে ডিটেলসে দেখি, অর্ডারের নামের উপরে ক্লিক করব। এখানে দেখেন প্রথমে একটা এই একটা অপশন আছে, এটা হচ্ছে আপডেট, এটা পরে বুঝাই দিব না, এটা একটু এক্সট্রা কাজ আছে এটার। আমি ইনভয়েস অপশনটা উপরে রাখছি। এখানে ২ টা অপশন আছে, একটা হচ্ছে ডাউনলোড ইনভয়েস, একটা হচ্ছে প্রিন্ট ইনভয়েস। ডাউনলোড অপশনটা সরাসরি ইনভয়েসটা আপনাকে ডাউনলোড করে দিবে, কিন্তু এটার একটা সমস্যা হচ্ছে এখানে বাংলা সাপোর্ট করে না। তাহলে একটু যদি টোটাল ইনফরমেশন ইংলিশে হয় সেক্ষেত্রে এই অপশনটা সুন্দর ভালো কাজ করে। আর প্রিন্ট অপশনটা কাজ করে হচ্ছে বাংলা থাকুক ইংলিশ থাকুক যে কোনো কিছু সুন্দর মতো এটা প্রিন্ট হয়। তো আমি একটু এক এক করে দুইটা দেখাই। প্রথমে আমি জাস্ট একটা ডাউনলোড ইনভয়েসে ক্লিক করলাম, আমার ইনভয়েসটা ডাউনলোড হয়ে গেছে। যদি মোবাইল হয় মোবাইলের ডাউনলোড ফোল্ডারে পাবেন, কম্পিউটার হলে কম্পিউটারের ডাউনলোড ফোল্ডারে। আমি একটু ফোল্ডারে আসি, ওপেন করলাম। এইটা হচ্ছে আপনার ইনভয়েস, এই যে আমার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার। তো ডাউনলোড অপশনের একটা অসুবিধা হচ্ছে এইখানে দেখেন টাকার যে চিহ্নটা, এই চিহ্নটা একটা চারকোনা বক্সের মতো হয়ে গেছে। হ্যাঁ,
এইটা হচ্ছে বাংলা সাপোর্ট করে না এই জন্য, আর টাকার চিহ্নটা বাংলা চিহ্ন, বাকি সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। এবার আমরা আসি হচ্ছে প্রিন্ট অপশনে। যদি আসি প্রিন্টে, এখানে যে পিডিএফ হয়ে প্রিন্ট হবে, হ্যাঁ, এটা ডাউনলোড হয়ে যাবে পিডিএফ হিসেবে। আপনি এই যে সেভ অ্যাজ পিডিএফ দিলাম এই অপশন থেকে, তারপর এটা সেভ করলাম। ফোনে যদি কোনো কারণে সেভ করতে অসুবিধা হয়, এটা স্ক্রিনশট দিয়েও নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখান থেকে সেভ দিলাম, রিপ্লেস। এটাকে যদি এখন আমি ওপেন করি, এটাকে ওপেন করলাম, এটা একটু বড় করে নেই। এই যে দেখেন, আগেরটাতে এই চিহ্নটা চার কোণা একটা বক্স হয়ে গেছিল, এবার দেখেন টাকার চিহ্নটা দেখা যাচ্ছে। সব ঠিকঠাক আছে, শুধু পার্থক্য এতটুকুই যে ডাউনলোড করলে এই চিহ্নটা দেখা যাবে না, এটা চার কোণা হয়ে যাবে, কারণ এটা বাংলা সাপোর্ট করে না এই অ্যাপ্লিকেশনের, এই একটা সমস্যা। এটা যেহেতু ফ্রি টুলস, প্রিমিয়াম টুলস কিনলে সেটা প্রপারলি কাজ করবে। ফ্রি একটা টুলস ইউজ করা আছে, যার কারণে এটা এই সীমাবদ্ধতা এটার। তো আমরা পয়েন্টে আসি যে ডাউনলোড করলে এখানে চার কোণা বক্স হয়ে থাকবে এই টাকার চিহ্নটা, আর প্রিন্ট করলে প্রপারলি দেখা যাবে। এতটুকু খুব সামান্য একটা ডিফারেন্স, খুব একটা ডিফারেন্স নাই, বাকি সব ওকে, সব কিছু একরকম। এই যে ফোন নাম্বার, নাম, ঠিকানা সব কিছু ঠিকঠাক থাকবে। তো এই গেল হচ্ছে ইনভয়েস প্রিন্ট। এরপরে যদি আরেকটু নিচে আসি, তাহলে যে অর্ডারের সব ডিটেলস এখানে আমি দেখতে পাবো। আমরা একটু আগে যেটা দেখছিলাম যে এই প্রিভিউ আইকনে ক্লিক করে জাস্ট সামারি দেখলাম, আর অর্ডারের অবস্থাটা কমপ্লিট হইলে কমপ্লিট করে দিতে পারলাম। আর যখন অর্ডারের নামের মধ্যে যাব, আমি এখান থেকে ইনভয়েস প্রিন্ট করতে পারবো, অর্ডারের ডিটেলস দেখতে পারবো, তারপরে এটা চাইলে হচ্ছে প্রসেসিং আছে, এটাকে কমপ্লিটেড করে দিতে পারবো। এরকম বিভিন্ন অপশন এখানে আছে। আচ্ছা, আরো অনেক কিছু অপশন আছে যদি আপনি চান প্রোডাক্টের প্রাইস চেঞ্জ করতে। এটা কিভাবে করবেন এটাও একটু এর মধ্যে দেখাই দিই। আমরা এটার একটু হোম পেজে চলে আসি। হোম পেজে আসলাম, এখানে প্রোডাক্টের প্রাইস দেখা যাচ্ছে 950 টাকা। হ্যাঁ, আমরা একটু প্রাইসটা চেঞ্জ করে দেখি। আপনার মোবাইল থেকে যদি লগ ইন করেন, এইখান থেকে যে ড্যাশবোর্ড, হোম, এইটা হচ্ছে ফ্রন্ট পেজ আসবে, আর বাম পাশের এই মেনুর মধ্যে সব মেনু থাকবে। আর কম্পিউটার থেকে করলে এইরকম একটা ইন্টারফেস আসবে। প্রায় একই। এটার একটা মোবাইল অ্যাপ্লিকেশন আছে, ওই অ্যাপ্লিকেশনটাও আমি দেখাই দিব। অ্যাপ্লিকেশনের মধ্যে ম্যানেজ করা আরো ইজি হবে আপনার। আর এটা করতে হবে মোবাইলের যে ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ইন্টারনেট ব্রাউজার আছে, ব্রাউজার থেকে। তো আমরা একটু এই পাশ থেকে প্রোডাক্ট এটা খুঁজে নেব। ও কমার্সের নিচে প্রোডাক্টস একটা অপশন আছে, প্রোডাক্টের মধ্যে অল প্রোডাক্ট। এখান থেকে এই যে আমাদের এই একটা প্রোডাক্ট আছে, তো এইখানে এডিট করার এইটা হচ্ছে বিস্তারিত এডিট, আর পাশেরটা হচ্ছে কুইক এডিট। ওকে, তাহলে আমরা আবার একটু প্রথম থেকে দেখি। প্রোডাক্টস, অল প্রোডাক্টস, এটার মধ্যে এডিট। এবার নিচে চলে আসব, এখান থেকে ভ্যারিয়েশনের মধ্যে আসব, হোয়াইটের মধ্যে এখানে আছে 950। আমি যদি এটাকে 1000 করে দেই, দেওয়ার পরে একটু উপরে চলে যাব, এইখানে যে আপডেট একটা অপশন আছে, এখানে আপডেট করে দিলাম। এবার এই পাশে এটা একটু রিফ্রেশ করে দেখি, দেখেন হোয়াইটটা 1000 হয়ে গেছে, আর বাকিগুলো 950 আছে। তো যেহেতু এটা ভ্যারিয়েবল প্রোডাক্ট, মানে একই প্রোডাক্টের তিনটা কালার ভ্যারিয়েন্ট, এই জন্য প্রাইসটা একটু ভিতরে ঢুকে যায়। আর যেগুলো সিঙ্গেল প্রোডাক্ট, ওগুলোর প্রাইস অপশনটা সামনেই থাকে। আমরা আবার এটাকে একটু ফিক্স করি। আবার যদি প্রথম থেকে দেখাই, এই মেনুর মধ্যে থেকে প্রোডাক্ট, অল প্রোডাক্ট, এখান থেকে এডিট, একটু নিচে আসব, এটা হচ্ছে ভ্যারিয়েশনস, এর মধ্যে এই যে হোয়াইট, এখান থেকে এটা 950 করে দিলাম, দেওয়ার পরে একটু উপরে এটাকে আপডেট করে দিলাম। তাহলে এই পাশে একটু রিফ্রেশ করে দেখি, এটা আপডেট হয়ে গেছে। এটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস চেঞ্জ করা। আর যদি প্রোডাক্টের নাম চেঞ্জ করতে চান, এটা ইজি আছে। এখান থেকে অল প্রোডাক্ট, কুইক এডিটে যাবেন, এই যে টাইটেল, এটা আপনি ইচ্ছা মতো একটা নাম অ্যাড করে দিবেন। দেওয়ার পরে একটু নিচে গেলে একটা আপডেট অপশন পাবেন, এটা আপডেট করে দিলে নামটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আর এবার একটু দেখবো যে নতুন প্রোডাক্ট যদি অ্যাড করতে চান কিভাবে অ্যাড করবেন। আমি একইভাবে প্রোডাক্টের মধ্যে অল প্রোডাক্টে আসব, উপরে একটা অপশন আছে অ্যাড নিউ প্রোডাক্ট, আবার এই অপশনটা এখানেও আছে প্রোডাক্টের মধ্যে অ্যাড নিউ প্রোডাক্ট। এখানে যদি যাই,
প্রোডাক্টের নাম দিলাম ধরেন স্মার্ট ওয়াচ। তারপরে এটার একটা যদি ইমেজ সেট করি, এখানে তো স্মার্ট ওয়াচের ইমেজ অ্যাড করা নাই। আচ্ছা, আমি এই লোগোটাই ইমেজ হিসেবে সেট করে দিলাম আপাতত, পরে এটা ক্যান্সেল করে দিচ্ছি। যদি চান প্রোডাক্টের ক্যাটাগরি বানাইতে, এখানে অ্যাড নিউ ক্যাটাগরি অ্যাড করে ক্যাটাগরি অ্যাড করা যাবে। তারপরে ব্র্যান্ড অ্যাড করা যাবে, এগুলো অপশনও আছে। এখানে এই যে যদি সিম্পল প্রোডাক্ট হিসেবে রাখি তাহলে প্রাইসটা সামনে থাকবে, আর যদি আমি ভ্যারিয়েবল প্রোডাক্ট বানাই, মানে স্মার্ট ওয়াচের যদি কালার ভ্যারিয়েন্ট থাকে বা আরও কোনো ভ্যারিয়েন্ট থাকে, সেটার জন্য ভ্যারিয়েবল প্রোডাক্ট বানাইতে হয়, ওটা একটু জটিল হবে। আমি প্রথমত সিম্পল প্রোডাক্টে দেখাচ্ছি। ধরেন রেগুলার প্রাইস আমি অ্যাড করে দিলাম 3000 টাকা। দেওয়ার পরে যদি প্রোডাক্টের কোনো ডিসক্রিপশন লিখতে চাই নিচে লিখব, কাজ কমপ্লিট। এবার এইখান থেকে পাবলিশ করে দেব। প্রোডাক্টটা আমাদের সিস্টেমে অ্যাড হয়ে গেছে। এখান থেকে প্রোডাক্টের মধ্যে অল প্রোডাক্ট দেখলাম আমাদের নতুন একটা প্রোডাক্ট অ্যাড হয়েছে, স্মার্ট ওয়াচ। এখন এখানে রিফ্রেশ দেবো, এখানে কিন্তু এখনো আসবে না, এখানে শুধু আগেরগুলো দেখাবে। তো এই পেজে নিয়ে আসার জন্য আমাদের আরেকটু কাজ করতে হবে। এই অপশন থেকে কার্ট ফ্লোস, এটার মধ্যে ফানেলসে আসতে হবে। এটা একটু জটিল লাগতে পারে, কয়েকদিন দেখলে এটা আপনার ইজি হয়ে যাবে। এবিসি নামে একটা পেজ বানানো আছে, এটার মধ্যে আসবো। একটু নিচের দিকে গেলে এই যে চেক আউট, এর এখানে একটা সেটিংসের একটা আইকন আছে, নিচে লেখা আসবে ওপেন সেটিংস। এখানে ক্লিক করলে এখানে আমরা প্রোডাক্টটা সার্চ করব, স্মার্ট, এই যে স্মার্ট ওয়াচ, এখানে অ্যাড, এরপরে সেভ। এবার যদি আমি রিফ্রেশ করি, এই যে নিচে অ্যাড হয়ে গেছে, স্মার্ট ওয়াচ নামের একটা প্রোডাক্ট অ্যাড হয়েছে, লোগো এটা, প্রাইস 3000। এটা যদি এখন অর্ডার করি, অর্ডার হয়ে যাবে। যেহেতু আমাদের এই প্রোডাক্টটা স্টকে নাই, আমরা আপাতত এটাকে বাদ দেব এখান থেকে। এর জন্য ডান পাশে ডিলেট একটা অপশন আছে, এটাকে ডিলেট করে দিলাম, উপরে সেভ করে দিলাম। প্রোডাক্টটা ওয়েবসাইটের সিস্টেমের ভিতরে আছে, বাট এই পেজ থেকে শুধু রিমুভ হয়েছে। আমি দেখি, একটু রিফ্রেশ করি, এখানে দেখেন প্রোডাক্টটা আর নাই। বাট এই জায়গাতে যদি আমি চেক করি অল প্রোডাক্টস, এইখানে আছে। তো এরকম যদি কোনো প্রোডাক্ট স্টক আউট হয়ে যায়, সাময়িকভাবে যদি হাইড করতে চান, এই লিস্ট থেকে বাদ দিলেই হবে, বাট সিস্টেমে থাকবে। যখন আবার আপনার প্রোডাক্ট স্টকে আসবে, এইটা জাস্ট আবার এই কার্ট ফ্লোসের মধ্যে এই ফানেলসে গিয়ে অ্যাড করে দিলেই এটা আবার চলে আসবে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার, এগুলো দেখেন। যদি আরও এক্সট্রা কোনো কিছু জানার প্রয়োজন হয় আমাকে নক দেন, আমি আরও ডিটেলসে জানাই দিব।